সেই পুজো করে আমার দাদা জটিলেশ্বর। তার মানে তো গ্রামের মধ্যে খুব নাম করা ও পরিচিত, তাই না? শুধু তাই নয় গো নন্দী দাদা, আমার মামার পরিবারকে গ্রামের সবাই একেবারে ভগবানের মতো মান্য করে। ওই গ্রামের লোকজন বলে আগে নাকি আমার দাদুর মন্ত্রোচ্চারণ এবং শিব পুজোর সময় কেউ যদি তার মনস্কামনা পূরণ করাতে চাইতো, সে দাদুকে তা জানালে দাদু এমন পুজো করত যে তার সব মনস্কামনা পূরণ হতো। এই ব্যাপারটা দাদুর পর এখন আমার মামার মধ্যেও বর্তমান। তাই তো বাবা কারকেশ্বরকে মামা পুজো করলে গোটা গ্রাম ভেঙে পড়ে মন্দিরে। তাই নাকি? তার মানে তো তোর মামার বাড়ির দাদু মামা সবাই একেবারে বাকসিদ্ধ সাধক রে। না রে ভোলা, আমার বাবা দাদা কেউই বাকসিদ্ধ নয়। এই সবই হলো আমাদের বাড়িতে থাকা লাল মুক্তোর কৃপা। আমার বাবার যিনি গুরু ছিলেন ব্রহ্মানন্দ স্বামী, তিনি বাবাকে ওই মুক্তো উপহার দিয়েছিলেন। ওই মুক্তোর কৃপায় নাকি আমাদের পরিবারের পুরুষদের মুখ দিয়ে উচ্চারিত বাণী একেবারে স্বয়ং বাবা কারকেশ্বরের কানে গিয়ে পৌঁছয়। তাই তো সবার মনস্কামনা পূর্ণ হয়। তাই নাকি? এ তো আরো ভালো কথা। দেখছিস নন্দী, দেখ আমার ভোলানাথের কৃপা দেখ। সে তো হারে হারে দেখতে পাই ভাই। ভোলেনাথের কৃপার বর্ষণ হয় তোর ওপর, আর বিপদে পড়ি আমরা সবাই। কি হলো মহেশ, তুই চিৎকার করছিস কেন? সামনে গাছের গুড়ি ফেলে রাস্তা বন্ধ করে রাখা। সে কি? কই দেখি। হে কি, রাস্তার মাঝে এরকম গাছের গুড়ি ফেলে রাখলো কারা? এখানে তো সাবধান, আর এক পাও না এগিয়ে। সঙ্গে দামি যা যা জিনিসপত্র আছে সব আমাদের হাতে তুলে দাও। এ কি, তোমরা কারা? এইভাবে আমাদের পথ আটকেছো কেন? আমি মঙ্গল ডাকাত, তোমাদের গাড়ি লুট করতে এসেছি আমরা। যদি বেঘরে প্রাণ দিতে না চাও তাহলে যা আছে সব তুলে দাও আমার হাতে। ভাই, আমাদের কাছে তেমন কিছু নেই, বিশ্বাস করো। আমরা তো সামনের কারকেশ্বর গ্রামে যাচ্ছি, ওখানেই আমার নিজের বাড়ি। আমার কাছে তোমাদেরকে দেওয়ার মতো কিছুই নেই। লুট করার আগে সবাই এই কথাই বলে, আমি বিশ্বাস করি না। এই যা, ওদের গাড়ি লুট করতে শুরু কর। যা পাবি নিয়ে নিবি, আর কিছু যদি না পাস তাহলে সবটাকে এখানেই কেটে শেষ করে দিবি। খবরদার, যদি কেউ আমাদের গাড়িতে ওঠার চেষ্টাও করেছো তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। হুয়া! ইয়া! হুয়া! হুয়া! ইয়া! যাক বাবা, সবাই পালিয়ে গেছে। সত্যি ভোলা, তুই ছিলিস বলে এই যাত্রায় আমরা সবাই বাঁচলাম। আপনারা বুঝতে পারছেন না কেন? আমি এবারে বাবা কারকেশ্বরের পুজো কিছুতেই করতে পারবো না। আপনাদের তো বলছি অন্য কাউকে বলতে, যে এইবারের পুজোটা যেন সে সম্পন্ন করে। সে না হয় বুঝলাম, কিন্তু কেন পারবেন না তা তো বলবেন। আমরা এই কারকেশ্বর গ্রামের সবাই সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। আপনি পুজো করলে তবেই তো আমাদের সবার মনস্কামনা পূরণ হয় জটেশ্বর বাবু। তাহলে আপনি এবার আমাদের এইভাবে নিরাশ করতে চাইছেন কেন? কারণ এবার আমার পুজোয় কোনো কাজ হবে না। এতদিন ধরে যে লাল মুক্তোর জোরে আমরা আমাদের মুখ দিয়ে উচ্চারিত মন্ত্র বাণী মানুষের মনস্কামনা বাবার কান পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছি, সেই মুক্ত কাল রাত্রে মঙ্গল ডাকাত ডাকাতি করে নিয়ে গেছে। সে কি, এ কি অলক্ষণে কথা বলছেন আপনি জটেশ্বর বাবু? লাল মুক্তা আপনাদের বাড়িতে নেই? এই তুমি কি বলছো দাদা? লাল মুখ তো নেই। শঙ্করী, মহাদেব, তোমরা এসেছো? হ্যাঁ দাদা,
গ্রামে কারকেশ্বরের উৎসব আগামীকাল। বকুল আর ওর মা প্রতিবারই আসার বায়না করে,